বুঝে গেছেন যে পেছনে ওদের চেয়ার দখল কেউ বলেনি, এতটা অবুঝ যে মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ আমাদের দলের তা নয়। আসলে চেয়ার দখল যারা করতে চাইছে তারা তো ওদের প্রভোগ করছে পেছন থেকে, এটাই তো সবকিছু দিয়ে বোঝা যাচ্ছে। এই যে একগুচ্ছ বিষয় নিয়ে অনিকেত বলল, এই একগুচ্ছ বিষয় কিন্তু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুতরাং সুপ্রিম কোর্ট 17 তারিখে দেখবেন একগুচ্ছ কি হয়েছিল। যদি ভুল করে থাকে সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসন ভুল করে থাকে কিংবা অন্য কিছু হয়ে থাকে, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের গোচরে থাকবে এবং সিবিআই নিশ্চয়ই সেই সম্পর্কিত রিপোর্ট দিয়েছে এবং দেবে। সিবিআই এর গতি প্রকৃতি, তার তদন্তের কি হচ্ছে সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট দেখবে। সুতরাং আমরা খুব পরিষ্কার হচ্ছে যে রাজনীতির রক্ত পেছনে আছে, এটা তো দেখা যাচ্ছে। অনিকেতরা যতটাই না চাক যে রাজনীতির সংকীর্ণতা, সংকীর্ণ রাজনীতি কখনো রাজনীতি যদি বলো, এটা রাজার নীতি, এটা কোনোদিন সংকীর্ণ হয় না। সংকীর্ণতাটা তৈরি করেছে সেই 34 বছর আগে থেকে হচ্ছে পার্থবাবুরা হঠাৎ ভুলে গেছে, এখন ভেরি গুড বয় হয়ে গেছে। এই যে রাস্তা এই মাটির নিচে যে কঙ্কাল গুলো এখনো পড়ে আছে, হঠাৎ পার্থবাবুরা বিরাট একটা কি হয়ে গেছেন যেন একদম। তখন তো অনিকেতদের জন্ম হয়েছে কিনা সন্দেহ, জন্ম। সুতরাং এটা অনিকেতদের বোঝা সম্ভব নয়। অনিকেত, আমি একটা এই যে আপনি যে কথাগুলো বললেন, যে ডাক্তারদের পক্ষ থেকে যে দাবি দাওয়ার কথা বললেন, এটা তো কোথাও একটা শেষ করতে হবে। আলোচনার কোনো জিনিস তো আলোচনার মাধ্যমে কোনো সমাপ্তি হয়, আমরাও তাই মনে করি। এবং এটা মানে কিভাবে শেষ হবে, একটা রাস্তা তো খুঁজে বার করতে হবে। সরকার দাবি হচ্ছে, সরকার তারা 3 বার বসে, মুখ্যমন্ত্রী 3 দিন ওয়েট করেছিলেন, গতকাল টাইম দিয়েছিলেন, টাইম দেওয়ার পরেও লাইভ স্ট্রিমিং শুনেনি, কয়েক গজের ব্যবধানে জিনিসটা আটকে গেল। কোথাও তো একটা মনে হয় না যে আপনারা তো ডাক্তার, শেষ বিচারে আপনারা মানুষের সেবা করেন এবং মানুষকে বাঁচান, আপনারা তো রাস্তায় বসে থাকার আপনাদের জায়গা নয়, কোথাও তো একটা শেষ করার জায়গা আছে। কি ভাবছেন? একদম যেটা শুরুতে বলতে চাই, ম্যাডাম যেটা বারবার বলার চেষ্টা করছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য 3 দিন অপেক্ষা করেছিলেন, আমার মনে হয় এই কথাটা পুরোপুরি সত্য নয়। সত্য নয় কি প্রসঙ্গে সত্য নয়? যে ফার্স্ট মেল এসেছিল প্রিন্সিপাল সেক্রেটারির পক্ষ থেকে, তাহলে আমরা যারই পদত্যাগ চাইছি তার কাছ থেকে একটা মেল, সেই মেলে কোথাও উল্লেখ ছিল না যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চাইছে। প্রথম মেল। তারপরে আমরা প্রত্যুত্তর দিয়ে বলেছিলাম যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই, তাহলে পজিটিভ পদক্ষেপ যদি কিছু ছিল সেটা আমাদের পক্ষ থেকে ছিল। দ্বিতীয় মেল যখন চিফ সেক্রেটারির পক্ষ থেকে আসে, সেখানেও একটা শব্দ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে কিছু বলা ছিল না। তৃতীয়ত যখন মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চান আমাদের সাথে, আমরা 2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা বসতে যাই। তাহলে এই জায়গা যেটা বলতে চাইছেন যে আমরা আলোচনার পক্ষে আসতে চাইছি না, এইটা ঠিক না। যে মুহূর্তে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চান, আমরা সেই মুহূর্তেই বসতে গেছি। তার আগের যে 2টো মেলের কথা বলছেন এবং যে 2 দিনের কথা বলছেন, সেই মেলগুলোতে কোথাও উল্লেখ ছিল না। আমি শেষ করিনি, একটু ম্যাডামের বলতে তাহলে সুবিধা হবে। তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে যেমন জায়গা আমাদের দিক থেকে সদর্থক ভূমিকার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সুনির্দিষ্ট দাবি নিয়ে বলতে গেছি, এবং যদি আপনি চিফ সেক্রেটারি যে স্যার যেটা মেল করেছিলেন সেই মেল দেখেন, সেখানেও হসপিটালের নর্মালেন্সির কথা বলা আছে, নর্মাল অবস্থায় ফেরানোর কথা বলা আছে। তাহলে এইখানে তদন্ত কি প্রক্রিয়া কি চলছে, কি বিচার চলছে, এই বিচার নিয়ে আলোচনা করতে আমরা যাইনি। তার তদন্ত সিবিআই এই কোর্ট মনিটর সুপ্রিম কোর্টের আন্ডারে সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে আমরা সুনির্দিষ্ট আমাদের দাবি দেওয়া 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে জনসমাজ থেকে যে দাবি দেওয়া উঠে এসেছে, সেই দাবি দাবাটুকু বলতে গেছি। এবং চিফ সেক্রেটারির দিক থেকে যে স্যারের দিক থেকে যে মেল এসেছিলেন, সেই মেলও হসপিটালকে যেভাবে স্বাভাবিক করা যায় তার কথা বলা ছিল। তাহলে এই 2টো ঘটনার আলোচনার বিন্দু যদি আমি এক জায়গায় আনি, সেই এক জায়গায় কোথাও সাবজুডিস কেস নিয়ে কোনো আলোচনা করার প্রশ্ন ছিল না। তাহলে আমি সিবিআই এর অফিসারও নয়, আমি চিকিৎসক হিসেবে আমার যেমন চিকিৎসার দায়বদ্ধতা আছে, আমার সহপাঠিনীকে আমি যেভাবে হারিয়েছি তার বিচারের দাবিও আছে। তাহলে সেই দাবি যদি করা ন্যায়সঙ্গত যে দাবি, সেই দাবি একটা গণতান্ত্রিক পরিসরে, আমি একজন গণতান্ত্রিক পরিসরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডেকেছে, আমি যাবো না কেন? তাহলে আপনার যে জায়গাটা বলছেন আপনি শেষ কিভাবে দেখতে চাইছেন, আমি বলে নিলাম ম্যাডাম, সুবিধা হবে। এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর দিক থেকে যদি সদর্থক ভূমিকা আসে, আমরা এখনো মনে করি যে এই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মধ্য দিয়ে এই সুনির্দিষ্ট সমস্যার সমাধান হবে। আচ্ছা, এবারে মেলের কথা অনিকেত বলল। প্রথম মেল দিয়েছে
আমাদের প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরের, তিনি বলেছেন কি, তার সাথে দেখা করবার কথা বলেছেন যে আপনি আসুন আমার সাথে, ম্যাডাম, আমি মুখ্যমন্ত্রীর দেখবো। সাথে দেখা করার না, কথা না, না, ছিল এতে? মুখ্যমন্ত্রীর কথা তো সোজা কথা বলা বলে হয়নি। অনেক আমি কিছু। বলছি না, তুমি শোনো একটু। উনি বলেছেন হায়ার অথরিটি, এই দপ্তরের এমআইসি হচ্ছে হায়ার অথরিটি। এমআইসি কে? মুখ্যমন্ত্রী তো। সুতরাং তিনি বলেছেন হায়ার অথরিটির সাথে দেখা করা। 6:10 মেল গেছে, তারপরে 7:30 অবধি মুখ্যমন্ত্রী বসেছিলেন, কেউ কিছুতে জবাব দেননি। 3:45 ভোর 3:45 মেল এসছে তোমাদের পক্ষ থেকে সিএমওতে, এবং তার উত্তর দিয়েছেন। তারই প্রেক্ষিতে চিফ সেক্রেটারি তিনি বলেছেন, সেটা বেলা মানে দুপুর 3:21 অথবা 3:23 এসে মেল গেছে যে আপনাদের সাথে দেখা হবে, এবং ওখানে লেখা রয়েছে যে লাইভ স্ট্রিমিং হবে না, এইটা লেখা আছে। তারপরে তো তোমরা এসছো, তারপরে আসলে তাহলে লাইভ হবে না স্ট্রিমিং, এটা তো জেনেই এসছো, তাহলে ওইটাকে একটা শিখণ্ডি খাড়া করে সমাধানের জন্য তুমি বসলে না, তোমরা বসলে না, তোমরা বলছো যে সমাধান চাইছিলে। না না, নিশ্চয়ই বলবে, আমি শুনবো এবং তার উত্তরও দেব। সুতরাং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে মুখ্যমন্ত্রী এখানে অসত্য কথা মুখ্যমন্ত্রী কখনো বলেন না। আসলে মুখ্যমন্ত্রী আন্দোলনের ফসল, অসত্য কথা বলবেন কেন? তিনি অতক্ষণ বসে থেকে তারপরে তো প্রেস করেছেন, প্রেস করে বলে দিয়েছেন কি হয়েছে কি না হয়েছে, উনি কতক্ষণ এবং তোমরা যাদের পদত্যাগ চেয়েছো তাদের উনি ডাকেননি। ওই কাল কাকে রাখবেন না সেটা যেমন তাদের ব্যাপার, সেটা আমি যেমন জানি না, সেটা ঠিক না। ঠিক, তাহলে দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, তাহলে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বসতেই চাইতেন সেটা মেনশন করে দিলেই হতো। আমাদের দিক থেকে আরো দুদিন দেরি হতো না, এবং বলে দিতে চাই এটা মেনশন করে দিলেই হতো। যে মুহূর্তে মেনশন আমাদের দিক থেকে সতর্ক সন্ধ্যাবেলায় বলবে তো যে সাবজুডিসের কথা বলতে চাইছেন, আমার ম্যাডামের সুর ধরে আমি বলতে চাইছি যে ম্যাডাম যদি আন্দোলনের ফসল হন, এবং ম্যাডামের দিক থেকে এই বার্তা ছিল 2019 সালে জুনিয়র ডাক্তারদের প্রতি যে আমরা লাইভ স্ট্রিমিং এ এসো, আমি কথা বলবো। তাহলে আমরা তো সেদিন সেই শর্তকে ম্যাডাম আপনি কি আমরা লয়ারদের সাথে কথা বলেছি, আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি যে এই যে ঘটনার বিচার এখানে সাবজুডিস বিচার করতে চাইনি, তাহলে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, সেই দাবি এবং চিফ জাস্টিস যেটা বলেছিলেন যে স্বাস্থ্য আমরা এই ধরনের কোন দৃষ্টান্তমূলক জায়গা আমরা ছিলাম না, অনেকে এটা পরিষ্কারভাবে আমি রাখতে চাই। আমাদের মধ্যে ইতিমধ্যে যোগদান করেছেন আরো একজন জুনিয়র ডাক্তার পরিচয় পান্ডা। পরিচয়ের কাছে আসবো, জগন্নাথের কাছে আসতেই হবে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, সঙ্গে থাকুন।